আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি নাইমুল ইসলাম চৌধুরী, কাগজের গাড়ি শোরুমের ওনার এবং ফাউন্ডার। আজকে আপনাদেরকে আমরা বেসিক্যালি দেখাবো হচ্ছিল আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা নোয়া এসআই ডাব্লিউএক্সবি প্যাকেজ, যেটা হচ্ছিল এমপিভি সেগমেন্ট, অর্থাৎ মাল্টিপারপাস ভেহিকল সেগমেন্টে যদি চিন্তা করি, নোয়া, তারপর হচ্ছিল আপনার ভক্সি এবং স্কোয়ার, এই তিনটা সেগমেন্ট আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি পপুলার। কিন্তু আমরা যদি নোয়ার সেগমেন্টের মধ্যে যদি চিন্তা করি, সেটার মধ্যে আপনার এক্স প্যাকেজ, এক্স স্মার্ট, জি প্যাকেজ, তারপর হচ্ছিল এসআই এবং এসআই ডাব্লিউএক্সবি। এটা হচ্ছে এসআই ডাব্লিউএক্সবি প্যাকেজ, যেটা হচ্ছিল আপনার সবচেয়ে আপগ্রেডেড এবং ফুললি লোডেড কার। ইন দ্য কেস অফ আমরা যদি ফ্রন্ট গিলে যদি একটু খেয়াল করি, ফ্রন্ট গিলে দেখবেন যে আপনার সম্পূর্ণ ডিফারেন্ট দেন নোয়া জি প্যাকেজের গাড়ি থেকে বা এক্স প্যাকেজের গাড়ি থেকে। ইটস লুকস ভেরি ভেরি অ্যাগ্রেসিভ, আমার কাছে দেখে তাই মনে হয়। কারণ আপনি যদি খেয়াল করেন, এখানে নিকেল প্যানেলগুলো 4টা ভাগে লেয়ারে ভাগ করছে। এরপর আপনার এখানে কিটের মধ্যেও আপনার নিকেল প্যানেল করা, যে ফাঁক অংশগুলো দেখতে পাচ্ছি, এটা দিয়ে এয়ার ইনটেক করে ইঞ্জিনে যাতে পাস করতে পারে এই জন্য দেওয়া। আর গাড়ির আমরা যদি হেডলাইটটা দেখি, ডুয়াল পজিশন হেডলাইট, যেটা আপনার ডিআরএল এবং ইন্ডিকেটর লাইট, ডিআরএলটা উপরে দিয়েছে আর ইন্ডিকেটর লাইটটা নিচে দিয়েছে। আর এই গাড়ির সাথে আপনার ফগ লাইটটা জাপান থেকেই আসছে, যেটা নিকেল ক্রোম ডিজাইন করা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা একটু রিমের দিকে চলে আসি, এসআই ডাব্লিউএক্সবি ক্ষেত্রে আপনার 16 ইঞ্চ অ্যালয় রিম, এই 16 ইঞ্চ অ্যালয় রিম এখানে আপনাদের লেখা থাকবে, এটা আপনার জাপান থেকে 16 ইঞ্চ অ্যালয় রিমই আসবে। এখানে হচ্ছিল আপনার নোয়ার ব্যাজ। আর ইন দ্য কেস অফ অকটেন ড্রিভেন ইউনিট, এটার আপনার হচ্ছিল এখানে হচ্ছিল আপনার কালো কালার থাকবে, আর যদি এটা হাইব্রিড ইউনিট হতো তাহলে এটা ব্লু কালার হতো। আর ড্রিভেন নোয়া ডাব্লিউএক্সবি আর আপনার হাইব্রিড ডাব্লিউএক্সবি মধ্যে যদি কম্পারিজন করি, সেই ক্ষেত্রে আপনার অকটেন ড্রিভেনটা হচ্ছিল 2 লিটার ইঞ্জিন আর হাইব্রিডটা হচ্ছিল 1.8 লিটার ইঞ্জিন, যেটা হচ্ছিল বেসিক্যালি 2000 সিসি গাড়িটা আপনারা অকটেন ড্রিভেন পাবেন। আমরা এখানে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, এর পাশে হচ্ছিল আপনার এয়ার ফিল্টার, আর এর পাশেই হচ্ছিল ইলেকট্রিক্যাল সব সার্কিট গুলো এখানে থাকবে। এটা হচ্ছিল আপনার ব্যাটারিটা। ইন দ্য কেস অফ আমি যদি একটু পাশে বাম দিকে যাই, সেটা হচ্ছিল আপনার ব্রেক ফ্লুইড। আর যদি এখানে একটু খেয়াল করি, এটা হচ্ছিল আপনার রেডিয়েটর ওয়াটার। গাড়িটা যদি আমরা এখানে খেয়াল করি, উইন্ডশিল্ডের মধ্যে আপনার কলিশন কন্ট্রোল সেন্সরটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছিল আপনি গাড়িটা 60 কিলোমিটার স্পিডে চালাচ্ছেন হাইওয়েতে, অবশ্যই গাড়ির সামনে কেউ চলে আসলে গাড়িটা অটোমেটিকলি ব্রেক করে নিবে। এই সেফটি অপশনটা আপনারা এই গাড়ির মধ্যে পাচ্ছেন। সেই ডাব্লিউএক্সবির সামনের গ্রিলটা আমরা দেখছি একটু ডিফারেন্ট। ইন দ্য কেস অফ আমরা নিচে যদি খেয়াল করি, এখানেও আপনার বাম্পারটা সম্পূর্ণ ডিফারেন্ট। পিছনের দিকে আসি, ইন দ্য কেস অফ আপনার মাঝখানেও সাইড স্কার্ট লাগানো, যদি সামনে যে বাম্পারটা সেটাকে কমপ্লিমেন্ট করে এই ডিজাইনটাও, এন্ড গাড়িটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। আমরা যদি এখন একটু পিছনে আসি, এসআই ডাব্লিউএক্সবির পিছনের দিকে বাম্পারটা সম্পূর্ণ ডিফারেন্ট। নোয়া যদি জি প্যাকেজ বা এক্স প্যাকেজের ক্ষেত্রে চিন্তা করি, সম্পূর্ণ ডিফারেন্ট। এন্ড এখানে একটা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি, এখানে আপনার ডাব্লিউএক্সবির একটা লোগো থাকবে, অফকোর্স, এটা গাড়িটাকে পুরোপুরি ডিফারেন্ট লাগে। আমরা যদি ব্যাকলাইটটা খেয়াল করি, নি শেপের ব্যাকলাইট, আর এছাড়া এখানে নিকেল ক্রোম নোয়া একটা ব্যাচ থাকবে, যেটা পুরো অল দ্য ওয়ে টু দিস প্লেস এই পর্যন্ত আসছে। এছাড়া পিছনে ব্যাক ওয়াইপার। আর আমরা যদি খেয়াল করি, আপনার এসআই ডাব্লিউএক্সবিতে অবশ্যই আপনার স্পয়লার বিল্ট ইন অবস্থায় আসবে জাপান থেকে। ব্যাকলাইটটা জাস্ট ওপেন করে আপনাদের পিছনের বুট স্পেস দেখানোর চেষ্টা করি। ইন দ্য কেস অফ এসআই ডাব্লিউএক্সবি আপনার সব কিন্তু বেসিক্যালি লেদার র্যাপ, এখানে পুরো ফ্রন্ট থেকে শুরু করে পিছনে সবগুলো আপনার লেদার র্যাপই আসবে। আমরা নিচে দেখি গাড়ির সাথে কি আসছে। গাড়ির সাথে কোনো স্পেয়ার টায়ার আসে নাই, আর গাড়ির সাথে বেসিক্যালি আসছে হচ্ছিল, আমরা একটু খুলে দেখছি, এই লিকুইড জেল, আর হচ্ছিল আপনার যেটা দিয়ে টায়ার প্রেসার আপনি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, এই একটা অপশন গাড়ির সাথে আসছে। হয় গাড়ির সাথে স্পেয়ার টায়ার আসবে, না এটা আসবে। আমরা চাইলে এটা সুন্দরভাবে ফোল্ড করে এখানে রাখতে পারবো। সেম একইভাবে আমরা চাইলে এইটাও আমরা ফোল্ড করে নিতে পারবো আপনাদের পছন্দের মতো করে। আর এটাও আপনার রাখার খুব সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গাটা হচ্ছে আমরা চাইলে এই জায়গাটায় ফিক্স করে বসাই নিলাম। যদি আপনাদের গ্রাউন্ড পিছনে অনেক জায়গার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা হিউজ জায়গা পেলেন, আর ফিটগুলো আপনাদের মতো করে শাফেল করে নিয়ে মাল্টিপল ওয়েতে করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো। গাড়ি আমরা এসিটা অন করলাম, এখানে দুইভাবে আপনার
এসি টেম্পারেচার সেট করতে পারবেন। যেহেতু এটা ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, বাম দিক থেকে যে আছেন উনি ওনার যদি ঠান্ডা লাগে উনি টেম্পারেচার ওনার মতো করে বাড়ায় রাখবে, আর ডান দিকে নিজের প্রয়োজন মতো করে টেম্পারেচার কম বেশি করে নিতে পারবে, যেটা আবার ডিসপ্লেতে এখানে শো করছে। এবার ডান দিকে আমরা মোটামুটি মানে দুজনের পছন্দ মতো করে টেম্পারেচার কমানো বাড়ানো করতে পারবেন। WXB প্যাকেজ, সেক্ষেত্রে আপনার লেদার র্যাপ স্টিয়ারিং অবশ্যই হবে। আর এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছি, বাটনগুলো দিয়ে আমরা সুন্দর মতো করে আপনার এন্টারটেইনমেন্ট সিস্টেমগুলো কন্ট্রোল করতে পারবো। একটা জিনিস বেশ প্রিমিয়াম ফিল হবে। গ্লাভ বক্স, এখানে জিনিসপত্র রাখতে পারবো, এখানে একটা প্যানেল আছে রাখার, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এখানে আমি আপাতত চাবি রাখলাম, আর এখানে আসলে জিনিসপত্র রাখতে পারবো আপনার পছন্দ মতো। যার মধ্যে কলিশন কন্ট্রোল, লেন ডিপারচার ওয়ার্নিং, অটো হাই বিম, তারপর 2 ডোর পাওয়ার অপশন আছে যেটা আপনারা অন এন্ড অফ করে রাখতে পারবেন আপনাদের প্রয়োজন মতো করে। যে আমরা যদি কোনো সমস্যা মনে ফিল হয় যে বাচ্চারা গাড়ির মধ্যে, তখন আপনারা ম্যানুয়াল করে রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। যে ম্যাটেরিয়াল, ইট ফিলস ভেরি প্রিমিয়াম। আর এখানে এখানেও লেদারের ফিনিশিং আছে, নিকেল ক্রোম দেখতে পাচ্ছি এখানে হ্যান্ডেলে, ডোর নিকেল ক্রোম। আর এখানে যদি খেয়াল করি, এই যে এসি ভেন্টের এই জায়গাগুলোতে আপনার পিয়ানো ব্ল্যাক ফিনিশটা আমরা পাবো। ইন দ্য কেস অফ লেগ রুম যদি চিন্তা করি, হিউজ লেগ রুম, যেটাতে এদিকে যদি আমরা একটু নিয়ে আসি, যার সাথে অ্যালপাইনের প্লেয়ার, জাপান থেকে অ্যালপাইনের প্লেয়ার আসছে, বিল্ট ইন জাপান থেকে আসছে, করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র এখানে রাখতে পারবেন। একটু এটা করে দিলাম। গাড়িটা সরাসরি দেখতে আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।